আমাদের ছাদ বাগান থেকে তোলা আলু দিয়ে আলুর দম রান্না করলাম আজকে। তাই প্রথমেই পেঁয়াজ, মরিচ, আলু, মটরশুঁটি কেটে ধুয়ে রেডি করে নেব। তেল গরম করে নেওয়ার পরে ফোড়ন হিসেবে পড়বে তেজপাতা, গরম মশলা আর কালো জিরা। সকালবেলা ছোট বোন ছাদ বাগান থেকে আলু তুলতেছিল, তাই দেখেই ভাবলাম ব্রেকফাস্টের জন্য আলুর দম আর পরোটা তৈরি করি। আলু তোলার ভিডিও আর পরোটার রেসিপি লিঙ্কে দেওয়া থাকলো, আপনারা দেখে নিন। এবার যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম তার কিছুটা দিয়ে ভালো করে ভেজে নেব। পরপরই কয়েকটা বাটা মশলা পড়বে, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এগুলো কিছুক্ষণ সাঁতলানোর পর শুকনো মশলাগুলো পড়বে। হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, লবণ আর পানি দিয়ে মশলাটা খানিকক্ষণ কষায় নিচ্ছি। এরপরে চলে আসবে আলুর দমের মেন নায়িকা আলু। আলুগুলো এভাবে বেশ খানিকক্ষণ ঢেকে ঢেকে কষায় নিতে হবে। আলু কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঝোলের পানি আর ওই বেছে রাখা মটরশুঁটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জিনিসটা সেদ্ধ হইতে দিতে হবে। এতক্ষণে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে কয়েকটা আলু ভেঙে দেবো। এটা করলে ঝোলটা মাখা মাখা হয় আর খেতে বেশি ভালো লাগে। এরপরেই ভাজা মশলাটা রেডি করে নেব। এজন্যই কিছুটা জিরা শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এরপরে রেখে দেওয়া যে বাকি পেঁয়াজ কুচিটুকু ছিল ওইটুকু ভেজে নিয়ে সরাসরি তরকারির মধ্যে ঢেলে দেবো, তাতে স্বাদটা বাড়বে। আর সুন্দর গন্ধ আনার জন্য যে ভাজা জিরার গুঁড়াটুকু রাখছিলাম ওইটুকুও দিয়ে দেবো। আমাদের ঘরের সবাই ধনিয়া পাতাটা খুব পছন্দ করে, তো ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, কিন্তু কুচায় ফ্রিজ করে রাখা ধনিয়া পাতা ছিল, ওইটুকু আমি এখন দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিলেই রেডি আলুর দম। ওই সাথে খাসির পায়াও রান্না করছিলাম, তো সেই রেসিপিটা অন্য আরেকদিন দেবো। এই হলো ফাইনাল লুক। আর আপনারা অবশ্যই লিঙ্কে দেওয়া ভিডিওগুলো দেখে নিন। আপাতত বিদায়।